আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো বিফ বিরিয়ানি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায়। মশলার পরিমাণটা ঢেকে রেখে যদি আপনারা এই বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু খেতে একদম বাইরে প্যাকেট মশলার মতোই হয়। চলেন রান্নাটা আমি শুরু করছি। বিরিয়ানি রান্না করার জন্য এখন আমি টক দই বানিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চা চামচ ভিনেগারটা আমি দুইবারে দিয়ে টক দইটা বানিয়ে নিব। বাকিটুকু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে গুঁড়ো দুধ গলিয়ে টক দই বানিয়ে নিতে পারেন। আমার এটা হয়ে গিয়েছে, এখন রেস্টে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি বিরিয়ানির মশলা তৈরি করার জন্য মশলা নিয়ে নিয়েছি একটার মতো জয়ত্রী, নিয়ে নিয়েছি 5টা সাদা এলাচ, 12-13টার মতো গোলমরিচ নিয়ে নিয়েছি, 2টা দারুচিনি নিয়েছি বড় সাইজের, আর নিয়েছি একটা জয়ফলটা আমি অর্ধেকটা পরিমাণ নেব, বাকিটা আমি রেখে দিব। আর নিয়েছি 5টা লবঙ্গ, এগুলো আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই পর্যায়ে চুলাতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গরুর মাংস 1 কেজি পরিমাণ, আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি হাড় চর্বি সহ। এরপর বানিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বানিয়ে রাখা বিরিয়ানির মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা ছোট সাইজের দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি বেরেস্তা করা বেঁচে যাওয়া কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে মেখে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছু সময়ের জন্য। কিছু সময় পর আমি চলে এসেছি, ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করেছি, একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমি প্রায় 30 মিনিট পর ফিরে এসেছি। এরই মাঝে কিন্তু কয়েকবার আমি নেড়ে ছেড়ে দিয়েছি, ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন আমি পোলার চালটা দিয়ে দিয়েছি। আমি আধা ঘন্টা আগে পানি থেকে চালটা ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি মাংসের মধ্যে পোলার চালটা খুব ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু মাংসটা উঠিয়ে না রেখেই পোলার চালগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে মাংস উঠিয়ে রেখে ঝোলের মধ্যেও কিন্তু পোলার চালটা ভেজে নিতে পারেন, তবে আমি একেবারেই দিয়ে দিয়েছি, ঝামেলা করিনি। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 3 কাপ পোলার চাল নিয়েছি এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 5.5 কাপের মতো পানি। আপনাদের পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে চালটা যদি পুরাতন বা নতুন হয় সেই ক্ষেত্রে। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচা মরিচ। এখন আমি আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করছি। এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বেশি হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি কিছু সময়। কিছুক্ষণ পর ফিরে এসেছি, ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নিচের চালগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে উপরের চালগুলো নিচে গিয়ে ভালোভাবে কুক হয়। এরপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা একটু ছড়িয়ে দিচ্ছি। ঘিটা লাস্ট পর্যায়ে দিলে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে বিরিয়ানিটা কুক করে নিব। রান্না হয়ে গেলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি একটি সার্ভিং ডিশে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, একদম গরম গরম আমি সার্ভ করছি।
আমাদের অনেক সময় হুটহাট করে বিরিয়ানি খেতে ইচ্ছা করে, তখন কিন্তু প্যাকেট মশলা অনেক সময় বাসায় থাকে না। সেই ক্ষেত্রে বাসায় অল্প কিছু মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানির মশলাটা বানিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।